আলোচনা যেন থামছেই না অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। শুরুতে 2 মাসের মধ্যে বিপিএল এর জরাজীর্ণ চেহারা বদলে দিতে সিইও হওয়ার ইচ্ছা পোষণের কথা বলে দেশের ক্রিকেটে রীতিমতো ঝড় তুলেছিলেন নাম্বার 75। যে ঝড় সামাল দিতে গিয়ে গণমাধ্যমের সামনে ফুটে ওঠে বিসিবির অসহায়ত্ব। সাকিবের কথার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেয়া তো দূরে থাক, উল্টো তাকে বিপিএল এর সিইও করতে রাজি হয়ে যায় গভর্নিং বডির কর্মকর্তারা। সিইও হওয়ার এমন সুযোগ কি লুফে নেবেন সাকিব? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাকিব রীতিমতো নতুন করে আলোড়ন তুললেন। সিইও নন, সাকিবের ইচ্ছে তিনি হতে চান বিসিবি প্রেসিডেন্ট, অর্থাৎ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের চেয়ারে বসার ইচ্ছে এই বিশ্বসেরা অলরাউন্ডারের। যদিও সাকিবের এমন মন্তব্যের জবাবে বিসিবির পক্ষ থেকে এখনো কোনো উত্তর মেলেনি। রোববার রুচির আয়োজনে মিট উইথ সাকিব আল হাসান প্রোগ্রামে বিশ্বসেরা অলরাউন্ডারকে প্রশ্ন করা হয় বিসিবি থেকে তাকে সিইওর দায়িত্ব দেয়া হলে তিনি নেবেন কিনা। এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, হলে তো বিসিবি সভাপতি হওয়াই ভালো, হলে তো প্রেসিডেন্ট হয় ভালো। এর আগে গেল বুধবার গালফ অয়েল বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে একদিনের জন্য সিইওর দায়িত্ব পান সাকিব। সেখানে সাংবাদিকদের সামনে বিপিএল নিয়ে হতাশা প্রকাশ করেন তারকা এই অলরাউন্ডার। তিনি বলেন, আমাকে যদি সিইওর দায়িত্ব দেয়া হয় আমার বেশি দিন লাগবে না, আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে সবকিছু ঠিকঠাক করতে, ম্যাক্সিমাম 2 মাস লাগার কথা নয়, 2 মাস তো অনেক দূরের কথা। সাকিব এ সময় একটি হিন্দি সিনেমার প্রসঙ্গ টেনে বলেন, নায়ক সিনেমায় দেখেছেন একদিনেও অনেক কিছু করা সম্ভব, যে পারে সে সব সময় করতে পারে। সব মিলিয়ে মাঠের বাইরের নানা ইস্যুতে এখন আলোচনায় সাকিব আল হাসান। তবে মাঠের বাইরের আলোচনাকে বাহিরেই রাখছেন সাকিব, মাঠে নিজের পারফরম্যান্সে পড়তে দিচ্ছেন না কোনো প্রভাব। বরিশালের জার্সিতে ব্যাট হাতে দুর্দান্ত এক 50ও হাঁকিয়েছেন, যদিও দলকে জেতাতে পারেননি বিপিএল এর অন্যতম সফল এই ক্রিকেটার। বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করে সাকিবের মন্তব্যের কি জবাব দেন প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, সে অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। তবে সাকিবের কথা স্পষ্ট, সুযোগ পেলে বদলে দিতে চান দেশের ক্রিকেটের চেহারা। সাকিব কি বিসিবি সভাপতি হবেন কি হবেন না তা তো সময় বলে দেবে। তবে সাকিব যে আশার বাণী শোনাচ্ছেন তাই বা অতীতে কজন শুনিয়েছেন।